আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আইএলটিএস রিডিংয়ের এমসিকিউ সলভ করে দেব এবং দেখিয়ে দেব আপনারা কিভাবে এটা সলভ করতে পারেন। যেভাবে আমার প্রাইভেট ব্যাচে এবং 1-to-1 সেশনে দেখিয়ে দিই, ঠিক সেভাবে দেখিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিও দেখেন। আমি মনে করি এই ভিডিও দেখার পর মোটামুটি এই টাইপের আপনার এমসিকিউ এর কোনো সমস্যা থাকবে না। এই ভিডিওটি করার মূল কারণ হলো আমার কাছে ফ্রিকোয়েন্টলি অনেকবার একটাই রিকোয়েস্ট আসতেছে যে ভাইয়া রিডিংয়ের এমসিকিউ নিয়ে ভিডিও করেন, রিডিংয়ের এমসিকিউ নিয়ে ভিডিও। সো সেই জন্য এই ভিডিওটা। ওকে, সো রিডিংয়ের এমসিকিউ সলভ করতে হলে আপনাদেরকে আমি প্রথমে বলে রাখি, আমি যখন আমার স্টুডেন্টদেরকে দেখাই তখন আমার মাথায় একটা চিন্তা থাকে, কিছু আছে আপনার অ্যাভারেজ স্টুডেন্ট আর অনেক আছেন আপনার ভালো লেভেলের স্টুডেন্ট যারা আপার স্টুডেন্ট। সো সবার কথা বিবেচনা করে আমি দুইটা স্ট্র্যাটেজি শেয়ার করি। সো এটা মূলত এখন দেখিয়ে দেবো আপনারা যারা ভালো স্কোরের জন্য লাইক 7.5 বা 8-এর উপরে টার্গেট করতেছেন তারা যেভাবে প্রিপারেশন নেবেন তাদের জন্য। আর পরবর্তীতে বলবো যারা আপনার মোটামুটি ভাই আমার 5.5 or 6 হলেই হইলো, আমি কোনো রকম পাস করতে চাই, তাদের জন্য দেখিয়ে দেবো। সো ওকে, আমি দেখাই। প্রথমে আপনাদের এখন যেটা দেখাবো সেটা ডেফিনেটলি বলেই দিছি, আপনার যারা একটু ভালো স্কোর করবেন তাদের জন্য। সেটা হলো আপনারা সবার প্রথমে যে কাজটা করতে হবে এটা হলো আপনার কোয়েশন। ওকে, সো কোয়েশনের অপশনসগুলো আপনারা পড়বেন না। সো প্রথম কাজ কি, এগুলো পড়বো না আমরা, তো বুঝছেন। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে কোয়েশন যেটা আছে সেটা ভালো করে পড়বো এবং এটার বাংলা ভালো করে বুঝতে হবে। আবার ভালো করে বুঝেন, আমাদের সবার প্রথম কাজ কি, আমরা এই যে কোয়েশনটা পড়বো, কোয়েশনটা ভালো করে বুঝবো এবং কোয়েশন থেকে কিওয়ার্ড নেব। এমসিকিউ এর জাস্ট একটা টিপ আপনারা মনে রাখতে হবে, যেটা হলো আপনারা এই যে কোয়েশন আছে না, এই কোয়েশন থেকে আপনারা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। এই কোয়েশন থেকে আপনারা কিওয়ার্ড সিলেক্ট করবেন। কিওয়ার্ড সিলেক্ট করে আপনারা কোন জায়গায় আপনার আনসারটা আছে প্যাসেজের সেটা লোকেট করতে হবে। যেমন এখানে দেখেন, দ্য পারপোজ অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইজ টু, এখানে কি বলছে, ফার্স্ট প্যারাগ্রাফ। এখানে কি বলছে, ফার্স্ট প্যারাগ্রাফের কথা বলছে। দ্যাটস মিন আমরা আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে গেলে আমরা আনসারটা পেয়ে যাব। তো এখন এটাই আমাদের কিওয়ার্ড না, এটাই নিলে আমাদের হবে না। আমাদের যেটা করতে হবে, এখানে কি বলছে ভালো করে বুঝেন। আপনাদেরকে ভালো করে আবারও বলছি, যারা এভারেজ স্টুডেন্ট হন বা আপনারা ভালো স্টুডেন্ট হন, যেই লেভেলের স্টুডেন্ট হন না কেন, কোয়েশনে টাইম দিতেই হবে আপনাদেরকে। আমাদের সব থেকে বড় একটা ঝামেলা হলো আমরা কোয়েশনে টাইম না দিয়ে আমরা প্যাসেজে চলে যাই। এটা আপনার এমসিকিউ বলেন, আপনার ট্রু ফলস বলেন, ওর যে কোনো টাইপের কোয়েশন বলেন, আপনারা কি করেন যে আপনারা প্রথমে এটাতে জাস্ট একটা কিওয়ার্ড নিলেন, তারপরে আপনারা প্যাসেজে গেলেন এবং আনসার খোঁজার চেষ্টা করলেন এবং এভাবে আপনারা আনসার করতে গিয়ে ভালো আনসার করতেও পারেন না। সো আপনারা এখন বাংলা পড়ে বুঝতে হবে যে এটা কি বুঝাইছে, এটা কি বুঝাইতে চাইছে এবং আমরা কি বের করতে হবে। এখন প্রথম প্যারাগ্রাফের উদ্দেশ্যটা কি এটা বলছে, বুঝছেন, এটা বাংলা বুঝতে হবে। তাহলে এটা আমরা প্রপোজ একটা দেখে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা এই দুইটা বললাম, আমরা জানতে পারলাম যে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে আনসার আছে এবং আমরা উদ্দেশ্য খুঁজতে যাব হলো অপশনগুলো পড়বো কি না। প্রথমে বলে দিয়েছিলাম অপশনগুলো আমরা পড়বো না। অপশনগুলো কেন পড়বো না সেটা আপনাদেরকে বলে দিই। অপশনগুলো যদি আপনারা পড়েন তাহলে আপনারা প্যাসেজ পড়তে গিয়ে আপনারা কনফিউশনে পড়ে যাবে, সবই মনে হবে আনসার। আর আপনারা যদি প্যাসেজে যান এবং প্যাসেজটা পড়েন তাহলে আপনারা আনসারটা ইজিলি করতে হবে। তো তার পরবর্তী কাজ কি, আমরা প্যাসেজে চলে যাব, বুঝছেন। আমরা প্যাসেজে গিয়ে আমরা আনসারটা খুঁজতে হবে। ওকে, এটা আমাদের প্রথম প্যারাগ্রাফে আছে, অর্থাৎ আমরা ফার্স্ট প্যারাগ্রাফে গেলে আনসারটা পেয়ে যাব। তাহলে আমাদের এটা এমসিকিউ সলভ করা একেবারে ইজি। আপনার অত বেশি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হয় না। জাস্ট আপনার অপশনগুলো পড়বেন না, যারা একটু ভালো লেভেলের স্কোর করতে চান। আপনার হয়তো বা একটু টাইম বেশি লাগবে, বিকজ আপনার এই যে প্যারাগ্রাফ যেটা আছে না, এটা ভালো করে একটু বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, তাদের জন্য এই স্ট্র্যাটেজি। এখন বলি আপনারা যারা এবারে 5.5 পেতে চান তারা কি করবেন, তারা অপশনগুলো পড়বেন। তারা অপশনসগুলো পড়তে হবে। পড়লে কি হবে, আপনারা সময় কম থাকবে। আপনারা অবশ্যই আপনারা একটু এভারেজ লেভেলের স্টুডেন্ট, তো আপনারা হয়তো বা সম্পূর্ণ পেজে পড়ে বুঝবেন না বাংলা মিনিং। তো আপনাদের কি করা উচিত, আপনাদের পেজে যাবেন এবং অপশনগুলো পড়বেন। প্রথমে অপশনগুলো পড়ে অপশন থেকে কিওয়ার্ড দাগানোর চেষ্টা করবেন, বুঝছেন। অপশন থেকে কিওয়ার্ড দাগানোর চেষ্টা করবেন এবং তারপরে পেজে যাবেন এবং গিয়ে যেটাই আপনার কিওয়ার্ডের সঙ্গে ম্যাচ করে এবং একটু পরে আপনারা দিয়ে দিবেন। তো এটা এভারেজ স্টুডেন্টদের জন্য বলতেছি। এটা তারপরে যেটা করতে হবে,
প্যাসেজে যাওয়ার পর ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। প্যাসেজে যাওয়ার পর আপনাদের ডিপ আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। অর্থাৎ আপনাদেরকে যেমন দেখাই, আপনাদের এই হলো প্যাসেজ। প্যাসেজে আসার পর আমরা কি করব? প্যাসেজে আসার পর আমরা প্রথমে টপিকটা পড়ব, ইনসাইট অর এভলিউশন। আমরা এটা পড়লাম, এটা পড়ে রাখলাম। আমরা এটা পড়তে হবে এবং এটা বাংলা বুঝতে হবে। আমরা যদি এটা পড়ি না, বাংলা বুঝি না, তাহলে আমরা এই সম্পূর্ণ প্যারাগ্রাফটা পড়ে অর্থাৎ সম্পূর্ণ প্যাসেজটা পড়ে আমরা কিছুই বুঝবো না। আমাদের উচিত হলো এই টপিকটা ভালো করে পড়া এবং টপিকের বাংলাটা বোঝা, বুঝছেন? এটা স্যার আমরা আটকে যাব। সো এটা পড়ে নিলাম। সো ভিডিও এতটুকু দেখার জন্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।